হ্যালো ভিউয়ার্স, এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল, কলেজ কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলির লক্ষ্যে তথ্য সংগ্রহ সংক্রান্ত। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বদলির কার্যক্রম চালু হয়েছে। এখন প্রতিষ্ঠান পর্যায় থেকে শূন্য পদের তালিকা নেওয়া হবে। সেই তালিকা নেওয়ার পরেই কিন্তু বদলির যে প্রসেসিংটা সেটা শুরু হবে। উপযুক্ত বিষয় সূত্রে আলোকে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক সূত্রোক্ত ১ নং স্মারকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল, কলেজ কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৬ সংশোধিত জারি করা হয়। যে বদলির নীতিমালাটা জারি করা হয়েছিল সেটার একটা ভিডিও দিয়েছি, যারা না দেখে থাকেন তারা অবশ্যই দেখে নেবেন। উক্ত নীতিমালার আলোকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় বেসরকারি শিক্ষক কর্মচারী বদলির লক্ষ্যে একটি সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে, যার মাধ্যমে বদলি নীতিমালা অনুযায়ী শিক্ষকদের স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলি কার্যক্রম সম্পন্ন করা হবে। এ লক্ষ্যে মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানগণকে নিম্নবর্ণিত নির্দেশনাসমূহ অনুসরণ করার জন্য নির্দেশসমূহ অনুরোধ করা হলো। বদলির ব্যবস্থাটা একটা সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে হবে। প্রতিষ্ঠান প্রধানগণ বদলি সফটওয়্যারে শিক্ষক কর্মচারীদের ডাটা ইনপুট দিবেন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগণ বদলি সফটওয়্যারে শিক্ষক কর্মচারীদের সকল ডাটা ইনপুট দিবেন এবং প্রদত্ত তথ্যের সপক্ষে যাবতীয় ডকুমেন্ট সফটওয়্যারে আপলোড দিবেন। স্কুলের ক্ষেত্রে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট এবং কলেজের ক্ষেত্রে আঞ্চলিক উপপরিচালক এর নিকট প্রেরণ করবেন। উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ প্রতিষ্ঠান প্রধানগণের দেওয়া তথ্যসমূহ ভেরিফাই করে জেলা শিক্ষা অফিসারের নিকট এবং আঞ্চলিক উপপরিচালকগণ কলেজ আঞ্চলিক উপপরিচালকের নিকট প্রেরণ করবেন। প্রতিষ্ঠান থেকে সাবমিট করার পরে উপজেলায় যাবে। উপজেলা থেকে যাচাই বাছাই করার পরে সেটা জেলায় পাঠাবে, জেলা থেকে তারপরে বিভাগে পাঠাবে। এভাবেই মূলত প্রসেসিংটা হবে। জেলা শিক্ষা অফিসার এবং আঞ্চলিক পরিচালকগণ সকল তথ্য ভেরিফাই করে চূড়ান্ত অনুমোদন দিবেন। বদলি সফটওয়্যারের এই লিঙ্কে একটি লিঙ্ক দেওয়া আছে, https://ncttdsac.teletalk.com.bd প্রবেশ করে সংশ্লিষ্ট ব্যবহারকারীগণ তাদের মোবাইলে প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে নিজ নিজ কার্যক্রম সম্পাদন করবেন। প্রতিষ্ঠান প্রধানের মোবাইলে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, যার মাধ্যমে লগইন করে সকল ডাটা ইনপুট দিতে হবে। প্রস্তুতকৃত সফটওয়্যারের মাধ্যমে মাঠ পর্যায় থেকে শিক্ষক কর্মচারীদের তথ্য ইনপুট ভেরিফাই চূড়ান্ত অনুমোদন নিম্নোক্ত তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। প্রতিষ্ঠান প্রধান 10/6/2024 তারিখে ইনপুট দিবে। প্রতিষ্ঠান প্রধানের 10 তারিখের ভিতরে তাদেরকে ইনপুট দিতে হবে সকল তথ্য। এবং উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ তাদের প্রেরিত প্রতিষ্ঠান প্রধানগণের প্রেরিত তথ্য যাচাই বাছাই করে 18/6/24 তারিখের আগে তারা সেন্ড করে দিতে হবে জেলায়। জেলা শিক্ষা অফিসারগণ 30/6/2024 তারিখের ভিতরেই তারা এটা সেন্ড করে দিবে। স্কুল পর্যায়ে গেল। কলেজ পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানগণ 10/6/26 তারিখেই একই তারিখেই তারা সেন্ড করবে। আঞ্চলিক উপপরিচালক কলেজ 18/6/2024 তারিখের ভিতরে তারা সকল তথ্য ইনপুট দিতে হবে এবং আঞ্চলিক পরিচালক 30/6/2024 তারিখের ভিতরে তারা কাজ কমপ্লিট করবেন। তাহলে তো মূলত দেখা যাচ্ছে প্রতিষ্ঠান প্রধানগণ 10/6/2024 তারিখের ভিতরেই সকল তথ্য ইনপুট ভেরিফাই এবং চূড়ান্ত অনুমোদনের যে তারিখটা আছে সেই তারিখ মোতাবেক এই কাজ করতে হবে। 10 তারিখের ভিতরেই প্রতিষ্ঠানে যাবতীয় তথ্য ইনপুট দিতে হবে। শিক্ষক কর্মচারীদের কোনো ভুল তথ্য ইনপুট ভেরিফাই চূড়ান্ত অনুমোদন করলে সংশ্লিষ্ট সকলেই দায়ী থাকবেন এবং দায়ীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। যা সত্য আছে সেই সত্য অনুসারেই সকল ডাটা ইনপুট দিতে হবে। বদলি সফটওয়্যার বিষয়ে প্রতিষ্ঠান প্রধানগণকে স্কুলের ক্ষেত্রে জেলা শিক্ষা অফিসারগণ সংশ্লিষ্ট উপজেলা থানার মাধ্যমিক শিক্ষা অফিসার সহ
এবং কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালকগণ আগামী 24/5/2026 তারিখের মধ্যে জুম প্ল্যাটফর্মে সরাসরি মিটিং করে বদলি সফটওয়্যার ব্যবহারের নির্দেশনাবলী নিয়মাবলী সম্পর্কে অবহিত করবেন। 24/5/2026 তারিখে একটি জুম মিটিং হবে। সেই মিটিংয়ে সকল নিয়মাবলী বলা হবে। সেই মিটিংয়ে প্রতিষ্ঠান প্রধানগণদেরকে উপস্থিত থাকতে হবে। সফটওয়্যার সংক্রান্ত যে কোনো প্রয়োজনে টেলিটক বাংলাদেশ লিমিটেড হেল্পলাইন দেওয়া আছে। সেই হেল্পলাইনে যোগাযোগ করে আরও যদি কোনো তথ্য জানা থাকে আপনারা জেনে নিতে পারবেন। এবং এখানে সফটওয়্যার লগইন প্রক্রিয়া কীভাবে লগইন হবে, সফটওয়্যার ব্যবহারের নিয়মাবলী এখানে দেওয়া আছে। সেই নিয়মাবলী অনুসরণ করেই, এটা কিন্তু একটা সফটওয়্যারের ডেমো, সেই ডেমোটা এখানে দিয়েছে। তারা সেই সফটওয়্যারের যেভাবে আছে সেভাবেই পূরণ করে করে যেতে হবে। যে পুরো ওয়েবসাইটের ডেমোটাই দেওয়া আছে এখানে, আপনারা এটা ভালোভাবে দেখে নিতে পারবেন। ভালোভাবে দেখে শুনে তারপরে কাজ করতে হবে। তার আগে তো একটি জুম মিটিং হবে, প্রতিষ্ঠান প্রধানগণকে সব রকমের নিয়মাবলী তারা বলে দিবে। তারা সম্ভবত ওয়েবসাইটে ঢুকবে, ওয়েবসাইটে ঢুকে স্টেপ বাই স্টেপ সবটুকুই ভালোভাবে বলবে, বুঝিয়ে বলবে সেটুকু। তারপরে নির্দেশনাবলী তো অবশ্যই আছে, সেটুকু ভালোভাবে পরে আপনারা সকল ডাটা ইনপুট দিবেন। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। শিক্ষা প্রতিষ্ঠানের যে অনেক দিন আগ থেকেই তাদের কাঙ্ক্ষিত বদলির চালু করার যে সংগ্রামটা ছিল সেটা বাস্তবায়নের দিকে যাচ্ছে। অনেক দিন ধরেই তারা আন্দোলন করতেছে, বেসরকারি শিক্ষকরা বদলির জন্য। অনেকেই আছে অনেক দূর দূর থেকে চাকরি করতেছে, অনেক দূরে দূরে থেকে, তাদের অনেক কষ্ট হচ্ছে। সেই তাদের কষ্ট লাঘবের জন্য এই বদলি নীতিমালাটা প্রকাশ করা হয়েছে। কয়েকদিন আগে বদলি নীতিমালা জারি করা হয়েছে, যেটা আমি একটা ভিডিও করে দিয়েছিলাম। এখন বদলির কার্যক্রম চলতেছে, সফটওয়্যার তারা উন্মুক্ত করে দিয়েছে এবং তার আগে সকল প্রতিষ্ঠানের সকল তথ্য এখানে ইনপুট দিতে হবে, তারপরে বদলির কার্যক্রম শুরু হবে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা পর্যন্তই। আমার চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।